সালাম আলাইকুম, কেমন আছেন সবাই? ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা? যদি দেখতে পান এবং শুনতে পান একটুখানি আ কমেন্ট করতে হবে। ঠিক আছে। সো আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে কিনা? যদি আপনারা ক্লিয়ারলি দেখতে পান তাহলে একটুখানি বলতে হবে যে হ্যাঁ, এভরিথিং ইস ওকে। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ দেখা শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছি। ওকে, ওকে ফাইন। ক্লিয়ার। আলহামদুলিল্লাহ। যদি সবাই ক্লিয়ার থাকে তাহলে আমরাও শুরু করে দিব। আজকে আপনাদের প্রথম কথা হচ্ছে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা শেষ। ঠিক আছে? তো আপনাদের আমি জানি যে কেমন পরীক্ষা হয়েছে। পরীক্ষার প্রশ্ন এবার একটু যথেষ্ট টেকনিক্যাল ছিল। আমি টেকনিক্যালি বলব। স্ট্যান্ডার্ড বলব আসলে। টেকনিক্যাল এবং স্ট্যান্ডার্ড ২ টাই বলব। যে কিছু জায়গাতে কিছু কঠিন প্রশ্ন ছিল, কিছু জায়গায় কিছু সহজ প্রশ্ন ছিল। এখন বোঝা যাচ্ছে যে আপনাকে আসলে কিন্তু সকল জায়গাতেই ভালো করে পড়তে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি পরীক্ষাতে ভালো মার্ক তুলতে পারবেন না। বিশেষ করে বিসিএস এর মতো প্রশ্নে। এখন প্রশ্ন হলো যে বিসিএস এর জন্য ওয়েট করবেন নাকি পড়াশোনা শুরু করে দিবেন? দেখেন আমি ১ম এ একটু বলে নিই, যদিও আজকে এই ক্লাসটা একটুখানি বলে নিচ্ছি। ঠিক আছে? দেখেন, আপনার যদি কারো যদি আমার কাছে মনে হয় যে আ সরি একটুখানি করতে হচ্ছে। হ্যাঁ, যদি কারো মার্ক 115 প্লাস বা এরকম থাকে তাহলে আমার কাছে মনে হচ্ছে 100% তার বিসিএস এর 100% কোনো কথা ছাড়া আ তার হ্যাঁ, কোনো কথা ছাড়া তার আমি বলব যে তাকে অবশ্যই রিটেনের প্রিপারেশন শুরু করে দেওয়া উচিত। ঠিক আছে? সেটা আপনি যেভাবেই পারেন না কেন, আপনার শুরু যদি করেন এটা আপনার জন্য ভালো হবে। আমি আশা করছি যে আপনারা বর্তমানে ঠিক আছে যে প্রিলি নিয়ে টেনশন বাদ দিয়ে রিটেনের জন্য পড়বেন। এবং রিটেনের জন্য পড়লে কিন্তু আপনার প্রিলি এমনিই হয়ে যায়। যারা বিসিএস দিয়েছে সবার কাছে শুনবেন। প্রিলির প্রিপারেশন যদি ওকে না থাকেও রিটেনের প্রিপারেশন নিলে প্রিলি প্রিপারেশন আপনাদেরকেই হয়ে যায়। কারণ রিটেনটা অনেক ভাস্ট। ঠিক আছে? সো টাইমটা ওয়েস্ট করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে? আজকে আমরা ইংলিশ রাইটিং নিয়ে কথা বলব। ইংলিশ রাইটিংটা আমি ২ টা ক্লাস নিয়েছি। একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস নিয়েছিলাম, একটা ক্লাস নাম্বার 1 নিয়েছিলাম। যেটা আসলে আপনাদের একটা গ্রুপ আছে আমাদের এইচ ইংলিশ রাইটিং। ঠিক আছে? যেটা অলরেডি আমাদের এই আ পেজেও শেয়ার করা আছে। আপনারা নিশ্চয়ই জানেন। ওই পেজটাতে কিন্তু আপনারা সবাই জানেন যে ওই ক্লাস ২ টা 100% আপনাদেরকে দেখতে হবে। আজকে হচ্ছে এই সিরিজের ৩য় ক্লাস। ওই কোয়েশ্চেন অ্যান্সার টেকনিক এর উপরে আরেকটা ক্লাস। ইংলিশ রাইটিং। কেন আমরা ইংলিশ রাইটিংটাকেই ফোকাস করছি? দেখেন, আমাদের ইংলিশে টোটাল মার্ক কত? 200। ঠিক আছে? 200 মার্কস। আপনি যদি এখানে দেখেন, আপনি যদি খারাপও করেন, আপনি যদি কোনমতে 120 র কাছাকাছি মার্ক পান, মানে 60% মার্কস যদি ইংলিশে তুলতে পারেন, দ্যাট মিনস অন্য জায়গাতে কিন্তু আপনার জন্য এটা অনেক সহজ হয়ে যাবে। মানে কাজটা সহজ। কারণ ইংলিশেই অনেকেই উইক রয়েছে। যাই হোক, আজকে আমরা ইংলিশ রাইটিং এ যেহেতু কথা বলছি, 3rd নাম্বার ক্লাস ইংলিশ রাইটিং এ আমরা একটা জিনিস নিয়েই আজকে ফোকাস করেছি, সেটা হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সার টেকনিক। এই 200 মার্কের মধ্যে 30 মার্ক হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সার টেকনিকের মার্ক। কত মার্ক? 30 মার্ক। 30 মার্ক হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সার টেকনিক। মানে চিন্তা করে দেখেন যে অ্যারাউন্ড টোটাল কত? 15% মার্কস কিন্তু কোয়েশ্চেন অ্যান্সার টেকনিক। এখন কোয়েশ্চেন অ্যান্সার টেকনিকে 30 এর মধ্যে আপনি যদি ভালো করে লেখেন, আপনি 100% এর 70% গুণন কত? 70%। ঠিক আছে? 21 থেকে আপনি 24 মার্কস আপনি এমনিই পাইতে পারেন। 24 মার্কস পাওয়াটা খুবই কঠিন। বাট 20 বা 20 এর উপরে পাওয়াটা দ্যাট ইজ নট সো টাফ। যদি আপনি গ্রামাটিক্যাল কোনো মিস্টেক না করেন, যদি আপনি টেকনিকটা বোঝেন এবং সেই ফরম্যাটে যদি লিখতে থাকেন তাহলে দেখবেন 100% আপনার মার্কস এইখানে আপনি 20 এর মতো পেয়ে যাবেন এবং এটা কিন্তু অনেক ভালো মার্ক। ঠিক আছে? আমার প্রশ্ন হচ্ছে ইংলিশে এই জায়গাতে 20 এর মতো কে পেতে চান? ঠিক আছে? আজকে আমি ১ম এ একটা কথা বলেছিলাম। ঠিক আছে? একটা ক্লাস নিয়েছিলাম। ঠিক আছে? ওই ক্লাসটা দেখে নিবেন। এটা খুবই কাজে দিবে। আজকের যে ক্লাসটা নিচ্ছি, এই ২ টা ক্লাস যদি আপনারা দেখেন, আমি আশা করছি যে আপনাদের এই টেকনিকটা সম্বন্ধে কনফিউশন অনেক দূর হয়ে যাবে। আমার মনে হয় আপনারা খুব সহজ হবে কাজটা করার জন্য। ঠিক আছে? তো আমরা শুরু করছি কিভাবে? শুরু করছি এই একটা জিনিস দিয়ে। দেখেন,
এখানে আমরা রাইটিং অ্যান্ড স্পিকিং আর্ন দ্য সেম, এটা গত ক্লাসে আমি বলেছিলাম, আজকেও বলতেছি। কেন বলতেছি দেখেন, আমরা যখন কোশ্চেন আনসার টেকনিকটাকে করি তখন দেখা যায় যে কোশ্চেন আনসার টেকনিক করতে গেলে আমাদের কিছু প্রবলেম হয়। প্রবলেমটা কি? কোশ্চেনে স্পষ্ট লেখা থাকে ডু নট কপি ডিরেক্টলি ফ্রম দ্য প্যাসেজ। আপনি যদি ডিরেক্টলি কপি করেন তাহলে কিন্তু আপনার মার্ক অনেক কমে যাবে। সো আমরা কিন্তু এই ভুলটা কখনোই করব না। সরাসরি আমরা কোশ্চেন থেকে কপি করব না, না, না। এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। কোশ্চেন থেকে কপি করা যাবে না। তাহলে কি করতে পারি? খুব সহজে আমরা কিভাবে অ্যান্সার করতে পারি? আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা করি কি যে কি বলে কিছু কিছু অংশ আমরা চেঞ্জ করে দেই, ঠিক আছে? সেই অংশ চেঞ্জ করার যে প্রথম যে ধাপ সেটা হচ্ছে কি ওয়ার্ড চেঞ্জ করা। আমরা এটাকে প্যারাফ্রেজিং বলি। কি বলি? প্যারাফ্রেজিং বলে। যেমন ধরেন আমি বলেছিলাম যে রাইটিং এন্ড স্পিকিং আর ডিফারেন্ট। দেখেন এই একটা ওয়ার্ড আমি কি আর নট দ্য সেম এই নট দ্য সেম থেকে শুরু করে ডিফারেন্ট দিয়েছি, তাহলে কিন্তু আমার কি হয়ে গেল, টোটাল এক্সপ্রেশনটা ক্লিয়ার হয়ে গেল। তার মানে আমি কি বুঝতে পারলাম? আমি বুঝতে পারলাম যে আমরা যদি এইভাবে লিখি, মানে প্যারাফ্রেজিংটা যদি কোশ্চেনের এইভাবে করতে পারি তাহলে 100% আমরা ডিরেক্টলি কপিও করলাম না, ঠিক আছে? এবং আমাদের লেখার মানটা অনেক বেড়ে যাবে। আরো কিছু টেকনিক আছে, বাট দিস ইজ দ্য ফার্স্ট টেকনিক এবং সবচেয়ে ইজিয়েস্ট টেকনিক। চলেন আমরা পরেরটা চলে যাই। ওকে, ফাইন। তো আপনি আসলে কি চান? আমি প্রথম প্রশ্ন হচ্ছে এটা, ঠিক আছে? ডেফিনেটলি একটু আগেও সেই প্রশ্নটা করেছিলাম যে আপনারা আসলে এই প্যারাফ্রেজিং এ আপনারা কত মার্ক পেতে চান? দ্যাট ইজ আ বিগ কোয়েশ্চেন, ঠিক আছে? স্যার 109 কি? দেখেন আমি তাসনিম রিয়া, আপনার জন্য আমার যেটা কথা হচ্ছে বোন, সেটা হচ্ছে যে আপনি 109 পান। আপনি এই 15 দিন, মানে কি বলবো, এই 15 দিন কনস্ট্রাকটিভ পড়াশোনা করেন। ধরেন আপনার হবে কি হবে না সেটা নিয়ে আপনি টেনশন নিয়েন না, ঠিক আছে? কারণ ডিপেন্ড করবে পিএসসি কতজন লোক টেকাবে। যদি 12,000 টেকায় তাহলে একরকম কোশ্চেনের মার্ক কাটমার্ক হবে, 20,000 হলে আরেক রকম কাটমার্ক হবে, ঠিক আছে? সো এটা টেনশন না করে আপনি এই কয়টা দিনে গ্রামারটা, ইংলিশ গ্রামারটা ভালো করে পড়েন, সংবিধানটা ভালো করে পড়ে ফেলেন। এটা আপনার পিলিতেও কাজে লাগবে, এটা আপনার রিটেনেও কাজে লাগবে, ঠিক আছে? আমার প্রশ্ন হচ্ছে, আসেন আমরা কাম টু দ্য টপিক। হোয়াট ডু ইউ ওয়ান্ট? আপনারা ইংলিশে কি চান? 100%। ইংলিশে আপনারা, আমি জানি যে ইংলিশে 100% কি আমাদের টার্গেট, কি একটা ভালো মার্ক পাওয়া, ঠিক আছে? ওকে, ফাইন। তাহলে এখন আমরা প্রথমে যেটা বলবো যে আমাদের এই থাম্ব রুল কি কি, আমরা যে কোশ্চেন আনসার টেকনিক করতে চাই সেটাতে আমরা কিভাবে কোশ্চেন আনসার টেকনিকটা করতে পারি এবং খুব সহজে করতে পারি সেই বিষয় নিয়ে আমরা কয়েকটা রুলের কথা বলবো। প্রথম রুলটা কি? প্রথম রুলটা হচ্ছে যে আমরা কি করব, আমরা ডু নট কপি, ট্রাই নট টু কপি এনি ওয়ার্ডস ফ্রম দ্য কি ফ্রম দ্য কোয়েশ্চেন। আমরা যেটা করব তাহলে কি হচ্ছে, কোনো কোয়েশ্চেন থেকে আমরা ওয়ার্ডকে কপি করব না। তাহলে আমরা কি করব, যে ওয়ার্ডটাকে চেঞ্জ করা লাগবে সেটাকে মার্ক করব, করে সেখান থেকে আমরা ওয়ার্ডটাকে সিনোনিম বসায় দিব অথবা ডিফারেন্ট এক্সপ্রেশন আমরা ইউজ করতে পারি, ফাইন। সে ওয়ার্ডটাকে পুরো সেন্টেন্সটাকে আমরা প্যারাফ্রেজিং করতে পারি, সেটা একটা টেকনিকের বিষয় যেটা আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? ওকে। এবং 100% আপনারা মনে রাখবেন, আমরা কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্স আমাদেরকে ব্যবহার করতে হবে। যদি এই তিনটা টেকনিক আপনি ফলো করেন 100%, আপনি ভালো লিখতে পারলে, গ্রামাটিক্যাল কোনো মিস্টেক না হলে আপনি 100% 70% মার্কস পাবেন। 70 টু 80% এর মাঝামাঝি একটা মার্ক আপনি পেয়ে যাবেন আপনি যদি লিখতে পারেন, ঠিক আছে? চলেন তাহলে আমরা পরেরটা আসি। ওকে, ফাইন। দেখেন লতিকা, প্রশ্ন হচ্ছে কি যে কোশ্চেনের প্যাটার্নটা চেঞ্জ হোক আর যেটাই হোক, বেসিক রুলটা হচ্ছে সেম, ঠিক আছে? 46 কোশ্চেন, ঠিক আছে? আগামীবার সেরকম কোশ্চেন আসবে না কে জানে। সো আমরা দুইটা টেকনিকেই বলবো। সরি, একটুখানি আমরা ওয়েট করব।
ওকে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বাজেট দোস্ত, আমি আপনার ব্যাপারে পরে কথা বলছি, ঠিক আছে? যাই হোক, আলহামদুলিল্লাহ। দেখেন তাহলে কি বলতেছি যে কোশ্চেন আনসার টেকনিক ও লতিকার কথাটা যেটা বলছিলাম, আমরা 40 থেকে বলবো, আমরা 40ও পড়বো, আমরা 46 এ কোশ্চেন প্যাটার্ন নিয়েও কথা বলবো। 2টা প্যাটার্ন নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? কারণ কোশ্চেনের অ্যান্সারটা তারা কিরকম করবে সেটা কিন্তু আমরা আসলে জানি না। সো আমাদেরকে অন অ্যাভারেজ 2টা প্যাটার্নেই আমাদেরকে টোটাল ফোকাস করতে হবে। বাট একটা জিনিস মনে রাখতে হবে, আমি যে একটু আগে থাম্ব রুল গুলো বলেছিলাম, ঠিক আছে, এইগুলোই হচ্ছে আপনার এইখানকার হচ্ছে বেস কথাবার্তা। আপনি যেটাই লেখেন না কেন 100% আপনি কি করবেন, এখানে কোনো ওয়ার্ড কপি করবেন না প্রথম, ঠিক আছে? এটাকে প্যারাফ্রেজিং করবেন এবং কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স ইউজ করবেন। যদি ইউজ করতে পারেন দেখবেন আপনার লেখার মান এমনি অনেক ভালো হয়ে গেছে। আমি যে নেক্সট ক্লাসটা নিব সেটা সামারির উপর নিব, অথবা আপনাদেরকে দেখাবো যে কিভাবে হাউ টু রাইট ডাউন এনিথিং ফ্রম এনি আইডিয়া, সেটা দেখাবো। এবং দেখাবো কিভাবে আপনি ভালো মার্ক পেতে পারেন, ঠিক আছে? সো আমার মনে হয় সেই ক্লাসটা আপনি করলে আপনার এই কোশ্চেনের অ্যান্সারটা অনেকটা আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? চলেন তাহলে আমরা পরেরটা চলে আসি, তারপর 40 কোশ্চেনটাই দেখি। ফাইন। এই কোশ্চেনের এই প্যাসেজ থেকে আমি যেটা আজকে করেছি সেটা হচ্ছে, এই প্যাসেজ ছিল, এই প্যাসেজ থেকে আমি সরাসরি একটা লাইন কপি করেছি, একটা পার্ট আমি কপি করেছি, ঠিক আছে? ওকে, আমাদের প্রথম কাজ হচ্ছে আজকে যে এই যে আমি পার্টটাকে কপি করেছি এখান থেকে, যে বাংলাদেশ হ্যাজ বিন দ্য সাবজেক্ট অফ গ্লোবাল কনসার্ন রিগার্ডিং চিলড্রেন্স rights and child labor in a place where poverty is the cause of the everyday turbulences. It is not possible to abolish this long cherished system of child drudgery entirely. So this is the passage, সরাসরি প্যাসেজ থেকে কিন্তু কোশ্চেন থেকে এটা নিয়েছি। সো আমরা প্রত্যেকটা লাইনকে আমরা 2টা পার্টে আমাদের ক্লাসটাকে ভাগ করব। প্রথম পার্ট কি, এখানে 3টা লাইন রয়েছে, সেই 3টা লাইনকে আমরা প্যারাফ্রেজিং করব, মানে এটাকে আমরা চেঞ্জ করব, আমরা দেখবো যে আমরা হয় কিনা। দেন একটা কোশ্চেন নিব, সেই কোশ্চেন অ্যান্সারটা কিভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো, এরপর সেটা আপনারা অ্যাপ্লাই করবেন, দেখবেন আপনাদের কাজ হয়ে গেছে। সো আমরা এখন পরেরটাতে চলে আসি। দেখেন প্রথম যে লাইনটা ছিল, বাংলাদেশ হ্যাজ বিন দ্য সাবজেক্ট অফ গ্লোবাল কনসার্ন রিগার্ডিং চিলড্রেন্স রাইটস অ্যান্ড চাইল্ড লেবার। এবার এই যে পুরাটা অংশ আছে প্যারাফ্রেজিং, ধরেন এটাই যদি আমার প্রশ্নের উত্তর হয়ে থাকে, সো আমি চেষ্টা করব যে এইখান থেকেই আমি এটাকে কিভাবে খুব সহজে, এটাকে কিভাবে খুবই সহজে, ঠিক আছে, প্যারাফ্রেজ করা যায়, মানে মিনিংটা সেম থাকবে কিন্তু আপনাকে কেউ বলতে পারবেন না যে আপনি ডিরেক্টলি কপি করেছেন, ঠিক আছে? আপনাকে এটা বলার সুযোগ থাকবে না আপনার এটা হয় নাই, ঠিক আছে? দ্যাট মিনস আপনি সকল দিক থেকে ভালো থাকবেন। চলেন আমি আপনাদের জন্য এটা করে রেখেছি। দেখেন আমরা করবো কি, প্রথম কাজ হলো যে এই যে টোটাল বিষয়টা আছে, আমার প্রথম টার্গেট হবে যে এখানে কয়েকটা ওয়ার্ডকে ফোকাস করে, যে কোন ওয়ার্ডটা আমি চেঞ্জ করতে চাই সেটা আমি ফোকাস করা, ঠিক আছে? যেমন ধরেন হ্যাজ বিন দ্য সাবজেক্ট, এই সাবজেক্ট ওয়ার্ডটাকে আমি ফোকাস করতে পারি, ঠিক আছে? সাবজেক্ট ওয়ার্ডটাকে আমি টার্গেট করতে পারি, হ্যাঁ, যে এই ওয়ার্ডটাকে আমি চেঞ্জ করব। ওকে, ফার্স্ট এটা হতে পারে, ঠিক আছে? গ্লোবাল, এই গ্লোবাল ওয়ার্ডটাকে কিন্তু আমি চেঞ্জ করতে পারি, ঠিক আছে? কনসার্ন, এটাকেও কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। রিগার্ডিং, ওকে, এখন আপনি কয়টা ওয়ার্ড চেঞ্জ করবেন সেটা ডিপেন্ড করবে আপনার ইংলিশ ভোকাবুলারি কেমন, বাট একটা সেন্টেন্সে মোটামুটি 2 থেকে 3 বা 3টা ওয়ার্ড চেঞ্জ করলে প্যারাফ্রেজিং হয়ে গেল। সো দিস ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে, ফার্স্ট ওয়ে, ইজিয়েস্ট ওয়ে। সেকেন্ড ওয়ে ডেফিনেটলি কামস হার্ড। আপনি যদি 80% মার্কস পেতে চান, মানে 30 এর মধ্যে 24 পেতে চান, তাহলে কি আপনার মার্ক, আপনার কি ডেফিনেটলি খাটতে হবে না? অবশ্যই খাটতে হবে। সো দেখেন এখন কাজ হলো, আপনারা দয়া করে এই, সরি আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে, তাহলে সুবিধা হবে। খেয়াল করে দেখেন, বাংলাদেশ হ্যাজ বিন দা, এই সাবজেক্টের বদলে আমরা ফোকাস শব্দটা ইউজ করতে পারি, ঠিক আছে? একটা সিনোনিম ইউজ করতে পারি, ঠিক আছে? তারপর গ্লোবালের বদলে কি ইউজ করতে পারি, ওয়ার্ল্ড ওয়াইড ইউজ করতে পারি, ইন্টারন্যাশনাল ইউজ করতে পারি, ঠিক আছে? কনসার্নের বদলে কি ইউজ করতে পারি, অ্যাটেনশন ওয়ার্ডটা ইউজ করতে পারি। রিগার্ডিং না ইউজ করে কি করতে পারি, বিকজ অফ চিলড্রেন্স রাইটস অ্যান্ড চাইল্ড লেবার ইস্যু। ওকে, ফাইন। এই বিষয়গুলো, এই কয়েকটা ওয়ার্ড যখন আমি চেঞ্জ করে ফেললাম, তখন আপনি নিজে একবার পড়েন যে বাংলাদেশ হ্যাজ বিন দ্য ফোকাস অফ ওয়ার্ল্ড ওয়াইড অথবা ইন্টারন্যাশনাল কনসার্নের বদলে অ্যাটেনশন বিকজ অফ চিলড্রেন্স রাইট অ্যান্ড চাইল্ড লেবার ইস্যু। এই কথাটা যখন আপনি বলে দিলেন, আপনার কি এটার সাথে এটা পার্থক্য হয়েছে কিনা? 100% হয়েছে। আপনি কি বলতে পারবেন এটা সেম? অবশ্যই সেম না। তাহলে দ্যাট মিনস আপনার পরীক্ষক কখনোই বলতে পারবে না যে দ্যাট ইজ
ডিরেক্টলি কপি করেছেন না, আমি কপি করি নাই, ঠিক আছে, আমি আমার মতো নিজের মতো করে দিয়েছি, নিজের মতো করে লিখেছি। দ্যাট মিনস আপনি 100% 70% মার্কস পাওয়ার যোগ্যতা অর্জন করে ফেলেছেন, ঠিক আছে। সো দ্যাট ইজ দ্য সিস্টেম। এইভাবে আমরা ওয়ার্ডকে টার্গেট করব এবং ওয়ার্ডকে চেঞ্জ করব। ওকে, এবার টেকনিকটা বোঝা গেছে কিনা আপনারা একটু কমেন্ট করেন যে টেকনিকটা আপনাদের কাছে বোধগম্য হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে আপনারা একটু বলেন যে ইয়েস অর নো। ওয়ালাইকুম আসসালাম, কেউ একজন সালাম দিয়েছেন, ঠিক আছে। যদি বোঝা যায় তাহলে ডেফিনেটলি আপনারা এটাকে ইয়েস বলবেন, বা আপনারা বলেন যে আপনারা টেকনিকটা বুঝতে পেরেছেন কিনা। কাজটা খুবই সহজ, যে আমরা টোটাল একটা সেন্টেন্স দিব, সেই সেন্টেন্সে একটা জায়গাতে কি করব, আমরা ফোকাস করব, সেই ফোকাস করে কয়েকটা ওয়ার্ডকে টার্গেট করে ওয়ার্ডটাকে চেঞ্জ করে দেবো, মিনিংটা চেঞ্জ করব। এখন শুধুমাত্র এমন নয় যে আপনি যে মিনিং চেঞ্জ করবেন, নট লাইক দ্যাট, ঠিক আছে। আপনি সিনোনিম ইউজ করা মাত্রই যে আপনার মানে প্যারাফ্রেজিং হলো, নট লাইক দ্যাট। আপনি যদি সেই ওয়ার্ডের ফরমেশন চেঞ্জ করতে পারেন, নাউন আছে সেটাকে যদি ভার্ব আকারে প্রকাশ করতে পারেন, ভার্ব আছে নাউন করে দিতে পারেন, অ্যাডজেক্টিভ করতে পারেন, অ্যাডভার্ব করতে পারেন, যদি সেইভাবেও করেন তাহলে কিন্তু প্যারাফ্রেজিং হয়ে যাবে। সো আমরা চিন্তা করব খুব সহজে কিভাবে করা যায়, সেটা আমরা টার্গেটে রাখবো, ঠিক আছে। আশা করছি এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। চলেন এবার আপনাদের প্র্যাকটিসের পালা, লেটস গো। এবার দেখি যে ইন আ প্লেস হোয়ার পভার্টি ইজ দ্য কজ অফ এভরিডে ট্রাইবুলেশনস, ঠিক আছে। আমরা কি করতে পারি, ঠিক আছে, আমরা এই পভার্টি ওয়ার্ডটাকে কিন্তু ইউজ করতে পারি, ঠিক আছে। ওকে, ইন আ প্লেস এইখানেও কিন্তু আমরা চেঞ্জ করতে পারি, ঠিক আছে। ট্রাইবুলেশনস এই ওয়ার্ডটাকে আমরা চেঞ্জ করতে পারি, ঠিক আছে। ওকে ফাইন। এখন আপনাদের কাজ হলো, যেহেতু আপনারা করেছেন, এই পভার্টির বদলে সিনোনিম লেখেন। তাহলে আমরা আপনাদের মতো সিনোনিম লিখে নিব, লিখে দেখবো যে আপনারা পারেন কিনা। পভার্টির সিনোনিম লেখেন, তাহলে কিন্তু আমার কাজ হয়ে গেল, ঠিক আছে। আমি প্রথম টেকনিকটা আপনাদের কাছে বলতে চাচ্ছি এবং খুব সহজে বলতে চাচ্ছি, ঠিক আছে। আর আপনারা যারা যারা আছেন অনুগ্রহ করে সবাই লাইভটা শেয়ার করতে থাকেন। যত শেয়ার করবেন আমার মনে হয় যে যারা যারা আছেন সবাই দেখুক, সবাই টেকনিকটা খুবই চমৎকার একটা টেকনিক, সবাই টেকনিকটা শিখে নিক, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, গ্রুপে শেয়ার থাকবে, কোনো অসুবিধা নাই। আমরা গ্রুপে সেটাকে একদম পিন করে সাজিয়ে দিব, যেন আপনারা যে কোনো সময় করতে পারেন, এবং ভয়ের কিছু নেই। গ্রুপে আমরা অনেকগুলো প্র্যাকটিস করব, ঠিক আছে। সো ডোন্ট ইউ ওয়ারি, ঠিক আছে। তবে একটাই কথা, ক্লাসটাকে আপনারা কিন্তু অনুগ্রহ করে শেয়ার করবেন। যদি শেয়ার না করেন তাহলে কিন্তু এই ক্লাসটা হয়তো এত চমৎকার একটা ক্লাস নিয়ে কোনো লাভ নাই, ঠিক আছে। আপনাদের শেয়ার করা উচিত। যদি ভালো লাগে শেয়ার করেন, যদি ভালো না লাগে শেয়ার করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, ঠিক আছে। একজন কি বলেছেন, একজন নেসেসিটি, ঠিক আছে। ওকে, তারপরে কি বলেছেন, পভার্টি, ঠিক আছে। শুধু একটা মাত্র আহমেদ রুবেল বলেছেন নেসেসিটি, আর কি কেউ পারেন না? পভার্টির কি আর কোনো সিনোনিম আপনাদের জানা নাই? আপনারা 140 জন মানুষ এখানে আছেন, 50 জন মানুষ আছেন, ঠিক আছে। 100% আপনাদের কি করা উচিত, এখানে কোঅপারেট করা উচিত। যদি আপনারা না লেখেন তাহলে কি আপনারা পারবেন? কখনোই পারবেন না, কেউ আপনাদের শেখাইতে পারবে না, ঠিক আছে। পভার্টি বলেছেন, ঠিক আছে। পিকুনারি, চমৎকার, ঠিক আছে। পেনিউরি, ঠিক আছে, চমৎকার, দুজন বলেছেন। আহমেদ রুবেল, ঠিক আছে। প্রক্সিমিটি, সেঞ্চুয়ারি, ইম্পভারিশমেন্ট, ভালো কথা, ঠিক আছে। ওকে, আরো কেউ আছেন? ঠিক আছে, চলেন আমি একটু দেখে নেই যে আমি আপনাদের জন্য কিভাবে সাজিয়ে দিয়েছি, ঠিক আছে। দেখেন, একটু খেয়াল করেন, ঠিক আছে। দেখেন, এই যে দেখেন, আমি আপনাদের বলেছিলাম না যে প্যারাফ্রেজ করতে হবে। প্যারাফ্রেজকে শুধু ওয়ার্ড চেঞ্জ করে প্যারাফ্রেজ হবে না, শুধু ওয়ার্ড চেঞ্জ করে যে প্যারাফ্রেজিং হবে তা না। আমরা কিন্তু সেন্টেন্সের ফরমেশনটা চেঞ্জ করে দিতে পারি। এই জন্যই আমি আপনাদেরকে বলতেছিলাম যে আপনারা কি করেন। দেখেন আমি আপনাদের জন্য কি করেছি, ইন সাচ এ পভার্টি ডমিনেটেড ইনফেস্টেড স্ট্রাইকেন নেশন, ঠিক আছে। সিম্পল, দেখেন আমি এই টোটাল জায়গাটাকে আমি কিন্তু এইভাবে লিখতে পারি। ইভেন কিন্তু আমি এইভাবে লিখতে পারতাম, ইন আ প্লেস, ঠিক আছে, ওয়ার, ঠিক আছে, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, ঠিক আছে, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ইজ দ্য কজ অফ এভরিডে ট্রাইবুলেশনস, ঠিক আছে। অথবা কি ইজ দ্য, আপনি বলেন রুট দিতে পারেন,
রুট অফ, ঠিক আছে, এভরিডে ট্রাইবুলেশনস, ঠিক আছে, অথবা কি ডে টু ডে, ডে টু ডেজ ট্রাইবুলেশনস, এই টাইপের কথাও কিন্তু আপনি এখানে বলতে পারেন। বাট আমার কাছে মনে হয় যে এভরিডে ওয়ার্ডটাকে এখানে আমার মনে হয় ওয়ার্ড চেঞ্জ করার দরকার নাই, সবকিছু কিন্তু চেঞ্জ করতে হয় না। আপনার কাছে যেটা মনে হবে ফিট হচ্ছে না, অনুগ্রহ করে সেটা চেঞ্জ করবেন না। বাট আমরা কিন্তু এইভাবে যদি লিখি তাহলে এটা ভালো হবে নাকি খারাপ হবে? ঠিক আছে, আপনারা বলেন ইজ দ্যাট গুড অর ইজ দ্যাট ব্যাড? আমরা যদি বলি ইন সাচ এ পভার্টি ডমিনেটেড ইনফেস্টেড অর স্ট্রাইকেন নেশন, এইভাবে যদি বলি তাহলে লেখাটা কি সুন্দর হচ্ছে কিনা? ঠিক আছে, দিস ইজ প্যারাফ্রেজিং, ওয়ার্ড চেঞ্জ করা যেতে পারে, আপনি সেন্টেন্সের স্ট্রাকচার চেঞ্জ করা যেতে পারে, আপনি সেন্টেন্সের ফরমেশন চেঞ্জ করতে পারেন, টোটালটা নিজের ভাষাতেও লিখতে পারেন। দ্যাট ইজ প্যারাফ্রেজিং। দিস ইজ ওয়াই I have designed this sentence, I have taken this sentence, okay, as my example and I have written down in this way. ঠিক আছে, ওকে। এখন এখানে অনেকে আছেন, আমি 100% জানি এখানে অনেক ভালো স্টুডেন্ট রয়েছেন, ঠিক আছে। প্রশ্ন হলো আপনি যখন পরীক্ষার হলে লিখবেন ইন ইন সাচ এ পভার্টি ডমিনেটেড ইনফেস্টেড স্ট্রাইকেন নেশন, 3 ওয়ার্ডের মধ্যে 100% দুইটা ওয়ার্ড, নট একটা ওয়ার্ড is very much inappropriate. সেন্টেন্সের সেন্স অনুযায়ী গ্রামাটিক্যালি not mistaken, গ্রামাটিক্যালি রাইট, ঠিক আছে, আপনার স্ট্রাকচারেও রাইট, বাট একটা জায়গাতে ভুল আছে। সেটা কি? সেটা হচ্ছে সেন্টেন্সের ভাবধারা রক্ষার ক্ষেত্রে একটা ওয়ার্ড কিন্তু নট গুড, মানে শুনতে ভালো শোনা যাচ্ছে না। আপনি বললেন যে এমন একটা কথা বলেন যেটা শুনলে আরেকজন খুব কষ্ট পাবে, বলবেন এই তুই তো এই কাজটা করেছিস, ঠিক আছে, তুই একটা চোর, এরকম না বলে যদি বলেন তুই এই কাজটা খুব খারাপ করেছিস, তুই একটা বদমাইশ, এরকম না বলে যদি বলেন যে আপনি যে কাজটা করেছেন এই কাজটা এইভাবে করা উচিত হয়নি আপনার, বিষয়টা কিন্তু অনেক সহজ মৃদু ভাষায় হয়ে আসলো। ঠিক আছে, সো কথার এক্সপ্রেশনে কিন্তু ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট আপনি যখন রাইটিং ইংলিশে যাবেন। ঠিক আছে, সো এগুলো প্র্যাকটিসের ব্যাপার, প্র্যাকটিস হলে অনেক কিছু চলে আসে। আমার প্রশ্ন হচ্ছে এই তিনটা কোয়েশ্চেনের মধ্যে, এই তিনটা ওয়ার্ডের মধ্যে হুইচ ওয়ান ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট? দয়া করে কমেন্ট করেন দ্রুত। ঠিক আছে, আপনারা যদি কমেন্ট না করেন তাহলে আমি আর কি, আমি নাজমুন নাদিরা, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি শেয়ার করেছেন। ঠিক আছে, এক্স্যাক্টলি, ফারদিন জিসান বলেছিলেন, হার্ডশিপ বলেছিলেন, এক্স্যাক্টলি। ঠিক আছে, এভরিডেস টু এভরিডেস ইজ দ্য হার্ডশিপ ওয়ার্ড ইউজ করা যাবে, দ্যাটস ভেরি গুড ওয়ার্ড। ঠিক আছে, ওকে ফাইন। ইনফেস্টেড, ডমিনেটেড, ঠিক আছে। সাকিব বলেছেন ইনফেস্টেড, আচ্ছা ঠিক আছে। একজন কি বলছেন, একজন বলছেন কি বলে, একজন বলেছেন যে ইনফেস্টেড বলেছেন, ইনফেস্টেড বলেছেন। আর কি কেউ নাই এখানে যারা আছেন? ভাই আপনারা যারা আছেন সবাই কিন্তু বিশেষ রাইটিং, বিশেষ রিটেন এক্সাম দিবেন অথবা অন্য কোনো চাকরির পরীক্ষা দিবেন। আপনারা পারেন না পারেন, 152 জন লোক আছেন, 200 কমেন্ট হওয়া উচিত কমপক্ষে প্রত্যেকটা বিষয়ের জন্য, কারণ আপনারা আপনাদেরই ভালোর জন্য, ভুল হোক ঠিক হোক আমি তো শেখাই দিব ভাই। ঠিক আছে, I am here to আদনান, দুইটা, আমি আর 10 সেকেন্ড ওয়েট করব, তারপর আমরা চলে যাব। ঠিক আছে, কারণ আমার কাছে মনে হচ্ছে আমি আর এখানে এই টাইম ওয়েস্ট করবো না, আমি দ্রুত শেষ করে দিব। ঠিক আছে, 100% অনেকে ইনফেস্টেড বলেছেন, যারা যারা ইনফেস্টেড বলেছেন তারা একদম সঠিক বলেছেন। সরি, এই ওয়ার্ডটাকে, এই সরি, এই ওয়ার্ডটাকে কখনো ইউজ করা যাবে না, দিস ইজ ভেরি মাচ ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। ইনফেস্টেড ওয়ার্ড, ইনফেস্টেড কখন ইউজ করা হয়? পোকামাকড় যখন ইনফেস্টেশন হয় সেটা আমরা বলি, বাট এখানে আমরা ডমিনেটেড বা স্ট্রাইক এন্ড নেশন বলাটা সুমধুর শোনা যাচ্ছে, ভালো শোনা যাচ্ছে, ইনফেস্টেড ওয়ার্ডটা ইউজ করা যাবে না। ঠিক আছে, স্ট্রাইক এন্ড ইউজ করা যেতে পারে, অ্যাটলিস্ট সেটা ইনফেস্টেডের চেয়ে ভালো শোনাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, ফাইন। তারপর দেখেন, ইট ইজ নট পসিবল টু অ্যাবলিশ দিস লং এস্টাবলিশ সিস্টেম অফ চাইল্ড ড্রুজারি এন্টায়ারলি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে ইট ইজ নট পসিবল, এই ইট ইজ নট পসিবল, ঠিক আছে, ইট ইজ নট পসিবল, এইটাকে আগে একটা ওয়ার্ড দ্বারা কি রিপ্লেস করেন। ঠিক আছে, যদি এখানে কমপক্ষে 30টা কমেন্টের নিচে হয়, ঠিক আছে, আমি সময় দিব 30 সেকেন্ড, 30টা কমেন্টের নিচে যদি হয় তাহলে আমি মুভ অন করবো, আপনাদেরকে উত্তর দেখায় আমি চলে যাব। কারণ আপনারা প্র্যাকটিস না করলে ভাই আপনারা শিখতে পারবেন না। ঠিক আছে, কারণ আমি তো ভাই জানি,
ঠিক আছে, আপনারা যদি শিখতে না পারেন আপনাদের ক্ষতি হবে। ঠিক আছে, সো দ্রুত কমেন্ট করেন, ইনশাল্লাহ কমেন্ট করেন, কমেন্ট করলে আপনাদের লাভ হবে। ঠিক আছে, এবং শেয়ার করতে থাকেন, টেক পার্ট করেন, দ্যাট ইজ ভেরি গুড। ইট ইজ ইম্পসিবল, একজন বলেছেন ঠিক আছে, ইম্পসিবল ইম্পসিবল, ঠিক আছে, ইট ইজ নট পসিবল, ইট ইজ ইম্পসিবল। আচ্ছা ঠিক আছে, আমরা বললাম, একজন বলেছেন ইম্পসিবল, ঠিক আছে, আমি ওয়ার্ডগুলো লিখি। একজন বলেছেন স্ট্রাইক এনে বলে কি বলেছেন, এটা জন্য হচ্ছে PO ডাবল SI PL, ইম্পসিবল লিখেছেন, ঠিক আছে, ইম্পসিবল লিখেছেন। ইট ইজ হার্ড, ওকে ঠিক আছে, দেখেন আপনাদের জিনিস যে আপনাদের শেখাবো। ঠিক আছে, ইট ইজ ডিফিকাল্ট, চমৎকার। ঠিক আছে, হালিমা আপনি, আপনাকে ধন্যবাদ, আপনি 2টা কমেন্ট করেছেন। ঠিক আছে, ইট ইজ ডিফিকাল্ট, ইট ইজ আনরিয়েলিস্টিক। মল্লিক হাসান, আনরিয়েলিস্টিক কথাটা আনরিয়েলিস্টিক, আচ্ছা আমি লিখে নিচ্ছি, আনরিয়েলিস্টিক, ওকে ওকে, আমার মনে পেয়ে গেছে। ইম্পসিবল, এক্সট্রিমলি ডিফিকাল্ট, চমৎকার। ঠিক আছে, দেখেন একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা একটু ওয়ার্ডের সেন্সে আসি, খেয়াল করে দেখেন। আপনি যদি বলেন ইট ইজ ইম্পসিবল, it is not possible, আপনি পুরাটা পড়েন, it is not possible to abolish this long established system of this children drudgery entirely, এই entirely ওয়ার্ডের মাধ্যমে বলছে যে এটা পুরোপুরি শেষ করা সম্ভব না। এর অর্থ এই না যে it is impossible, না, এটা পসিবল, বাট it will take time। ঠিক আছে, সো সেই কারণে আমরা কিন্তু ইম্পসিবল ওয়ার্ডটা ইউজ করব না। কথা বোঝা গেল? ইম্পসিবল ওয়ার্ডটা এক্সট্রিমলি নেগেটিভ ওয়ার্ড, মানে আপনি সারা জীবনও করতে পারবেন না, তো আপনি তো করতে পারবেন, বাট ইট উইল টেক টাইম, লেট হিম টেক দ্য টাইম। ঠিক আছে, হার্ড, ইয়েস দ্যাট ইজ আ ভেরি গুড ওয়ার্ড, এটা আমি অত্যন্ত অ্যাকসেপ্ট করলাম। ডিফিকাল্ট, হ্যাঁ এই ওয়ার্ডটাও খুব আমার কাছে ভালো লেগেছে, ওয়ার্ড এটা দিতে পারেন। ইট ইজ আনরিয়েলিস্টিক, ভাই আপনি কি দেশকে সারা জীবন খালি পিছনে নিয়ে যাবেন? অতএব আমরা কিন্তু আনরিয়েলিস্টিক ওয়ার্ডটা ইউজ করব না, বাট আই থ্যাঙ্কফুল টু দ্যাট পারসন হু রোট ডাউন দ্যাট ওয়ার্ড বিকজ হি ট্রাইড। ঠিক আছে, সে জানুক না জানুক, সে ট্রাই করেছে, সেই জন্য আপনাকে 100টা থ্যাঙ্কস। ওকে ফাইন, হয়েছে। ঠিক আছে, ইট ইজ আনরিয়েলিস্টিক না, ইমপ্র্যাকটিক্যাল না, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ভেরি ভেরি নাইস। ঠিক আছে, ওকে। অ্যাবলিশ, অ্যাবলিশ মানে হচ্ছে বিলুপ্ত করা। ঠিক আছে, অ্যাবলিশ মানে হচ্ছে কি, বিলুপ্ত করা। ঠিক আছে, এই বিলুপ্ত করা ওয়ার্ডটাকে, না রিডিকুলাসটা, আরিফ ফারাজি, রিডিকুলাসটা লেখা যাবে না ভাই, এটা একটু, ইট ইজ, ইট ডাজন্ট ওয়ে, না ঠিক আছে এটা না। ওকে ফাইন, এখন আমরা অ্যাবলিশ ওয়ার্ডটাকে, এই ওয়ার্ডটা নিয়ে কাজ করব। অ্যাবলিশ ওয়ার্ডের আপনারা কয়টা সিনোনিম লেখা ট্রাই করেন। ঠিক আছে, অ্যাবলিশ ওয়ার্ডটার কয়েকটা সিনোনিম লেখা ট্রাই করেন, মেক ইট ফাস্ট। এক্স্যাক্টলি, একজন বলছেন অমিত বলেছেন। ঠিক আছে, হ্যাঁ ওকে ফাইন, অনেকগুলো হয়েছে আমার, আলহামদুলিল্লাহ, আপনাকে আপনাদের ধন্যবাদ, আপনারা অনেকেই কমেন্ট করেছেন, দ্যাট মিনস ইউ আর ট্রাইং। ঠিক আছে, দেখেন খেয়াল করেন, হ্যাঁ আমরা ইট ইজ নট পসিবল টু অমিট, ঠিক আছে, এই ওয়ার্ডটা চমৎকার, এই ওয়ার্ডটা দিতে পারেন। ফেজ আউট ওয়ার্ডটা সুন্দর, বাট না দেওয়াটাই ভালো, কারণ কি এটা অনেকটা কি একটা ফ্রেজ এন্ড ইডিয়মস টাইপের বিষয় চলে আসে। সো ফ্রেজ এন্ড ইডিয়মসটা আপনি রাইটিং ইংলিশে যত কম লিখবেন আপনার লেখার মান তত ভালো হবে, এটা একটু মাথায় রাখবেন। কারণ আমরা দেখেন, নাচতে না জানলে উঠান বাঁকা, আপনি একটু চিন্তা করেন, আমি কি বলি, বেটা নাচতে জানিস না, বেটা উঠান বাঁকা, এই কথাটা কখন বলেন? ভেরি ইনফর্মাল কথাবার্তায়। আপনি খুব দেশের প্রধানমন্ত্রীকে বা খুব একটা কলেজের প্রিন্সিপালকে বলতে পারবেন না স্যার নাচতে না জানলে উঠান বাঁকা, এটা বললে কিন্তু সে আপনারা সাইজ করবে, তাই না? বিষয়টা এইভাবে চিন্তা করেন। সো আমরা এটাকে একটু কম ইউজ করব। হ্যাঁ, ইরাডিকেট ওয়ার্ডটা খুবই চমৎকার, রিমুভ চমৎকার, রুল আউট ওয়ার্ডটা কোয়েশ্চেন মার্ক থাকলো, এটা না ইউজ করাটাই ভালো, চমৎকার। ঠিক আছে ফাইন, দেখেন ইট ইজ
তাহলে আমরা কি বলতেছি, ইট ইজ হার্ড টু ইরাডিকেট, ঠিক আছে, ইট ইজ হার্ড টু, তাহলে আমরা কি বললাম, নট পসিবল বলতে দিলাম হার্ড, ঠিক আছে, ওকে। আর অথবা ডিফিকাল্ট দিতে পারি, ইরাডিকেট অমিট দিতে পারি, অথবা কি দিতে পারি, ইরাডিকেট বলতে পারি, ইরাডিকেট বলতে পারি। দিস লং এস্টাবলিশ সিস্টেম, ঠিক আছে, অফ ট্রায়াল ডুজুরি, ওকে ফাইন। আমরা এখন একটুখানি এই অংশটাকে ইরেজার দিয়ে এটা একটু মুছে দিব, কারণ কি, কারণ হলো আমাদের পরেগুলোতে লেখা লাগবে। হ্যাঁ, ওকে ঠিক আছে, আমাদের প্রথম দুইটা কাজ হয়ে গেল, ঠিক আছে, ওকে ঠিক আছে। দেখেন, ইট ইজ হার্ড টু omit eradicate this long established system of trial usury। এখন দুইটা কাজ হতে পারে, এই লং এস্টাবলিশড এই ওয়ার্ডটাকে আমরা চেঞ্জ করতে পারি, ফাইন, এই ওয়ার্ডটাকে চেঞ্জ করা যেতে পারে, সিস্টেম ওয়ার্ডটাকে চেঞ্জ করা যেতে পারে। সিস্টেম ওয়ার্ডটা যদি ভালো আপনার মনে হয় যে না এই ওয়ার্ডটাকে আমি রিপ্লেস করতে পারছি না, ডোন্ট ওয়ারি, ঠিক আছে, কারণ অলরেডি আপনি দুইটা ওয়ার্ড চেঞ্জ করে ফেলছেন, দ্যাট মিন্স আপনার কাজ কিন্তু হাফ ডান, হাফ না প্রায় 70% 80% ডান হয়ে গেছে। এবার যদি বলি ট্রায়াল ডুজারি, যদি বলি ডুজারি মানে কি, ওকে ওইটাও একটু কঠিন ওয়ার্ড, ঠিক আছে, মানে হচ্ছে কি বাচ্চাদের দুঃখ কষ্ট, ঠিক আছে, বাচ্চাদের দুঃখ কষ্ট। এন্টায়ারলি ওয়ার্ডটা কিন্তু সহজ তুলনামূলক ভাবে, ঠিক আছে, তাহলে এন্টায়ারলি ওয়ার্ডটার আমরা কি করব, সহজ ভাবে এই ওয়ার্ডটার আমরা কয়েকটা সিনোনিম লিখবো, দেখি কে কয়টা সিনোনিম লিখতে পারেন, কারণ যদি লিখতে পারেন দ্যাট মিন্স ইউ আর ডুইং ওয়েল, দ্রুত করেন। ইন দ্য মিন টাইম আমি একটু ফানি খেয়ে আসি। এক্স্যাক্টলি, অনেকে লিখেছেন কমপ্লিটলি, কমপ্লিটলি, কমপ্লিটলি চমৎকার ওয়ার্ড, ঠিক আছে, ওভারঅল, ঠিক আছে, থরোলি ভালো, টিস আর ও জি এইচ এল ওয়াই, থরোলি, ওকে, তারপর হচ্ছে কি টোটালি, ওকে ফাইন। আমার মনে হয় পারফেক্টলি কমপ্লিটলি আমাদের হয়ে গেছে। এখন আপনি নিজেই আপনার বিষয়টা একটুখানি পড়েন, ঠিক আছে, যে আপনি যদি এভাবে কখনো লেখেন, ইট ইজ হার্ড টু omit or eradicate this long established system of trial usury completely, আপনি বলেন তো দেখি, আপনার কাছে কি মনে হচ্ছে না আপনি নতুন একটা সেন্টেন্স লিখছেন? এভাবে যদি লিখতে পারেন 100% অনেক বেশি মার্ক পাবেন। দেখেন আমি এই জিনিসটাকে আপনাদের জন্য লিখে রাখছিলাম, খেয়াল করেন, ইট ইজ নট পসিবল, ইট ইজ টাফ, টাফ ওয়ার্ডটা কেউ ইউজ করেন নাই, হার্ড বলেছেন, কোয়াইট ওকে, ঠিক আছে, ভেরি গুড, টাফ যা হার্ডও তাই, কোনো সমস্যা নেই, ঠিক আছে। অ্যাবলিশ ইরাডিকেট হতে পারে, ওয়াইপ আউট হতে পারে, রুট আউট হতে পারে, টার্মিনেট হতে পারে, বাট আমি এই ওয়াইপ আউট আর রুট আউট ওয়ার্ডটাকে ইউজ করতে চাচ্ছি না, টার্মিনেট ইউজ করবো অথবা কি ইরাডিকেট ইউজ করবো। আর আমার কাছে যদি ওয়ার্ড নাই থাকে তখন আমি রুট আউট ইউজ করতে পারি, ঠিক আছে, ঠিক আছে। লং এস্টাবলিশ সিস্টেম অফ ট্রায়াল ডুজারি না লিখে চাইল্ড লেবার সিস্টেম যদি বলে দেই, ঠিক আছে, আপনি তো জানেন চাইল্ড লেবার সিস্টেমের কথাই আপনি বলছেন, খুব সিম্পলি যদি এভাবে বলে দেন, এন্টায়ারলির বদলে কমপ্লিটলি যদি বলে দেন, এন্টায়ারলির বদলে কি লিখেন, যদি কমপ্লিটলি যদি বলে দেন, তাহলে দেখেন ইট ইজ কোয়াইট আ ডিফারেন্ট সেন্টেন্স, ইট ইজ কোয়াইট আ ইজিয়ার সেন্টেন্স টু রাইট ডাউন অ্যান্ড ভেরি গুড সিস্টেম টু গেট আ ভেরি গুড মার্ক, ঠিক আছে, ওকে। তাহলে চলেন আমরা পরেরটায় চলে যাই। ওকে, এখন প্রশ্ন হচ্ছে আপনারা যে একটা কাজটা করলেন, আপনাদের এই এক্সারসাইজটা ভালো লেগেছে কিনা। আমরা থ্রু আউট দ্য হোল সিস্টেম আমরা কিন্তু পুরোপুরি কাজটা করেছি, আপনি আমি আপনাদের হেল্প করেছে, আপনারা নিজেরা কিন্তু কোশ্চেনটার অ্যান্সার করেছেন এবং অলরেডি প্রত্যেকটা জায়গাতে অ্যারাউন্ড 30 to 40 কমেন্টস আসছে প্রত্যেকটা বিষয়ে, ইটস ভেরি গুড, ঠিক আছে। ডিড ইউ এনজয় দ্য থিং অর নট, ঠিক আছে, এনজয় যদি করে থাকেন আমি আশা করছি এইবার আমরা এই যে একটা কোশ্চেন নিয়েছি, এটা প্রথম কোশ্চেন ছিল, ঠিক আছে, এটা আমাদের প্রথম কোশ্চেন ছিল, আরিফ ফারাজি, ধন্যবাদ আপনাকে, ঠিক আছে, এটা প্রথম কোশ্চেন মানে ওইখানকার আমাদের 40তম বিসিএস এর যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নের দ্বিতীয় নাম্বার যে কোশ্চেনটা ছিল, দ্যাট আই হ্যাভ টেকেন,
ঠিক আছে, দেখেন কোশ্চেনটা ছিল why has বাংলাদেশ been the subject of global concern, ঠিক আছে ওকে। এখন কি আসছে, উত্তরটা কি ছিল দেখেন, এটা হচ্ছে বাংলাদেশ has been the subject of global concern because of the gross violation of children's right and the deplorable situation surrounding child labor in the country। দেখেন পরের জায়গাতে আমি কি করেছি, দ্যাট ইজ এ ভেরি গুড থিং, আপনাদের দেখলে ভালো লাগবে, ঠিক আছে ওকে। এবার খেয়াল করেন আমি যে কাজটা করেছি সেটা কি, সেটা হলো আচ্ছা আপনারা যেহেতু একটু আগেও করেছেন এই জন্য আমি আপনাদের সময়টা নষ্ট করছি না। এই জিনিসটা এটা কিন্তু আমার উত্তর ছিল এবং এই উত্তরটা ছিল কি প্যাসেজ থেকে ছিল, আই হ্যাভ টেকেন দিস অ্যান্সার ফ্রম দ্য প্যাসেজ, এটা কিন্তু আমি প্যাসেজ থেকে উত্তরটা নিয়েছিলাম, ঠিক আছে। তো প্যাসেজ থেকে যখন উত্তরটা নিয়েছি আমি কি করেছি, আপনাদের জন্য সেই উত্তরটাও রেখেছি, পরে সেটাকে আমি কি করেছি চেঞ্জও করেছি। অলরেডি আপনারা কিন্তু একটু আগে এই কাজটাই করেছেন, সেই জন্যই কিন্তু আমি প্যাসেজের এই অংশটাকে চুজ করেছি, আপনাদের দেখিয়েছি যে প্যাসেজ থেকে যখন অ্যান্সারটা নেবেন সেটা চেঞ্জ করলে কতটা চমৎকার একটা নতুন বাক্য তৈরি হয় এবং আপনাদের অ্যান্সারটা কত দ্রুত রেডি হতে পারে। দেখেন তাহলে কি হতে পারে, বাংলাদেশ হ্যাজ বিন দা সাবজেক্ট দিব না, ফোকাস দিয়েছি অফ, আমি গ্লোবাল দিব না, এই গ্লোবাল কনসার্ন কথাটাকে আমি চেঞ্জ করিয়া তাহারে ওয়ার্ল্ড ওয়াইড কনসার্ন দিয়েছি, অথবা ইন্টারন্যাশনাল কনসার্নও লিখলেও কোনো অসুবিধা আমার ছিল না। তাহলে কি হচ্ছে, ওয়ার্ল্ড ওয়াইড কনসার্ন বিকজ অফ দ্য ইস্যু রিলেটেড টু দ্য চিলড্রেন্স রাইটস অ্যান্ড wretched, miserable, terrible, poor condition of the child labor in the country, অথবা ঠিক আছে। আচ্ছা এখন আপনাদের জন্য একটা জিনিস আমি আপনাদের জন্য নিয়ে জাস্ট একটা কুইজ খেলবো। এই ন্যাশন ওয়ার্ল্ড ওয়াইডটা ইন দ্য কান্ট্রির বদলে আমি ইউজ করব, কোথায় ইউজ করতে হবে সেই জায়গাটাকে আমাকে একটু বলে দিতে হবে, ঠিক আছে, এটা আপনারা করবেন, ঠিক আছে। এখন আপনাদের কাজ হচ্ছে দেখেন আমি টোটাল ইন দ্য কান্ট্রি বইয়ে প্যাসেজে ছিল, ওকে আমি প্যাসেজ থেকে নিয়েছি, কিন্তু আমি ইন দ্য কান্ট্রির বদলে আমি যদি ন্যাশন ওয়াইড দিয়ে দেই তাহলে কিন্তু আমার জিনিসটা অনেক সুন্দর শোনা যাচ্ছে। এখন ন্যাশনাল ওয়াইডটা, ন্যাশন ওয়াইড ওয়ার্ডটা আমি কোথায় ইউজ করব, দ্যাট ইজ ইউর টাস্ক টু ডু, ঠিক আছে। এখন আপনারা আমাকে বলেন কোথায় ইউজ করা যেতে পারে, কমেন্ট, দ্রুত কমেন্ট করেন দেখি কার আইডিয়া আছে। পড়েন যে বাংলাদেশ হ্যাজ বিন দ্য ডট 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 ডট, ঠিক আছে, কোথায় ইউজ করতে পারি, দ্রুত দ্রুত কার পরে সেটা কমেন্ট করেন, কার পরে সেটাকে একটু কমেন্ট করতে হবে। সাদ্দাম ধন্যবাদ আপনাকে ভাই, আহমদ রুবেল ধন্যবাদ। আচ্ছা একজন বলেছেন পঙ্কজ, আপনাকে ধন্যবাদ। দেখেন আচ্ছা আরেকজন বলেছেন দ্য ন্যাশন ওয়াইড, কে লিখেছেন, দুর্জয় না, দুর্জয়কে, দুর্জয়, হ্যাঁ চমৎকার দুর্জয়, আপনার কথা মনে থাকবে আমার। আর কেউ আছেন কিনা দ্রুত কমেন্ট করেন ভাই, শেয়ার করেন, কমেন্ট করেন, শেয়ার আর কমেন্ট, আর কোনো কাজ নাই, ঠিক আছে। আমি 100% বলতে পারি ভাই এই জিনিসটা যদি আপনি শিখে যান, অনেকেই আপনি অনেক জায়গাতে শিখবেন, কিন্তু এই জিনিসটা যদি এখান থেকে শিখে যান আপনাদের 30 মার্কের কিন্তু কাজ অর্ধেকটা হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ পরিতোষ অ্যাক্রস দ্য কান্ট্রি সেটাও বলতে পারেন, গুড, ঠিক আছে। এই যে আমরা এখানে লিখবো and the, ঠিক আছে, মানে এই রেস্ট কন্ডিশনের আগে ন্যাশন ওয়াইড, ঠিক আছে, মিজারেবল রেস্ট অথবা মিজারেবল যেটা দেয় কন্ডিশন অফ দ্য চাইল্ড লেবার, ঠিক আছে। তাহলে কিন্তু খেয়াল করে দেখেন যে আমরা কিভাবে আপনাদের কিন্তু পার্ট বাই পার্ট শেখাচ্ছি। আমি একটাতে দেখাইছি যে কিভাবে আপনি ওয়ার্ড চেঞ্জ করবেন, একটাতে দেখিয়েছি কিভাবে আপনি সেন্টেন্সটা চেঞ্জ করতে পারেন, আমি আরেকটাতে দেখালাম আপনাদেরকে যে হাউ টু introduce new words in a new place so that the total sentence will be changed, ঠিক আছে ফাইন, চমৎকার, আপনাকে ধন্যবাদ, ঠিক আছে। আশা করছি আপনাদের ভালো লেগেছে, চলেন আমরা পরেরটাতে চলে যাচ্ছি। এনি কোয়েশ্চেন, আমার ক্লাস আজকের জন্য আসলে শেষ, ঠিক আছে, কারণ আমি তাহলে একটু ওভারভিউ করি ক্লাসটা, হ্যাঁ ওভারভিউ করলে আপনাদের জন্য ভালো হবে।
দেখেন আমি কি করেছিলাম, আমি যে আপনাদের জন্য খুব সহজ একটা কাজ করেছি, যে হ্যাঁ কাজটা কি করেছিলাম, কাজটা করেছিলাম যে আমি বলেছিলাম যে 3টা থাম্ব রুলের কথা বলেছি। প্রথম কি বলেছে, আমরা ওয়ার্ড কপি করব না, আমরা ওয়ার্ড প্যারাফ্রেজিং করব, ঠিক আছে, এবং কি করব, আমরা কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স ইউজ করব। এটা একটু কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স ইউজ করাটা কিন্তু ইট টেকস টাইম, ঠিক আছে, কয়েকটা সেন্টেন্স মিলে নতুন সেন্টেন্স লিখতে হবে, এটা একটু সময়ের প্রয়োজন, বাট আই থিঙ্ক এটা খুব কঠিনও না, এটা সহজ বিষয়, ঠিক আছে, ফাইন, ওকে। থাম্ব রুলস গুলো বলেছে, ও সরি, এটা বলেছি, ঠিক আছে। তারপর কি শিখলাম, তারপর আমরা কি করেছি দেখলাম যে আমরা সরাসরি প্যাসেজ থেকে একটা ওয়ার্ড, একটা পুরা অংশ নিয়েছে, অংশটা নেওয়ার পরে সেখান থেকে আমরা কি করেছি, প্রত্যেকটার জন্য আমরা একটা একটা করে কি করেছে, আমরা টোটাল প্যারাফ্রেজিং যে টেকনিকটা ছিল, প্যারাফ্রেজিং টেকনিক, যেটা প্যারাফ্রেজিং মানে হচ্ছে নিজের মতো লেখা, নিজের মতো লেখা, এই নিজের মতো লেখার যে পদ্ধতিটা, সেটাই থ্রু আউট দ্য হোল ক্লাস আমরা শিখেছি, ওকে। তো আমরা কি করেছি, প্রথমে আমরা সেন্টেন্স দেখেছি, আমি বলেছিলাম প্রথমে আমরা কি করব, আমরা ওয়ার্ডকে টার্গেট করব, ওয়ার্ডকে টার্গেট করে সেখান থেকে আমরা কি করব, ওয়ার্ডকে চেঞ্জ করব, যেমন এটাকে চেঞ্জ করেছিলাম, পুরো আমি দেখিয়েছি আপনাদেরকে, ওকে ফাইন। যেমন সাবজেক্টকে বদলে ফোকাস লিখেছিলাম, গ্লোবালকে বদলে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল ইউজ করেছে, সে দিস ইজ হাউ আমরা বাকিগুলো একই রকম কাজ করেছে, আপনারা দেখতে পেয়েছেন। একটা জায়গায় দেখিয়েছি যে না, পুরো সেন্টেন্সটাকে কিভাবে টোটাল একটা নতুন সেন্টেন্স হিসেবে লেখা যায় সেটা আপনাদের দেখিয়েছি, এবং সেখানে আপনাদের দেখিয়েছি কেমন টাইপের ওয়ার্ড ইউজ করবেন, কেমন টাইপের ওয়ার্ড আপনি ইউজ করবেন না। দ্যাট মিনস সব জায়গায় যে ওয়ার্ড, একই ওয়ার্ড ইউজ করলে আপনার ভালো লাগবে, মানে গ্রামাটিক্যালি সঠিক হলেও সেন্সে যদি সঠিক না হয়, সেই ওয়ার্ডটা না ইউজ করাটাই বেটার, ফাইন। ফাইনালি এখানে হচ্ছে কি দেখেন, এই যে আমরা এখান থেকেও শিখলাম সেম, ঠিক আছে। ফাইনালি আমি আপনাদের জন্য একটা কোয়েশ্চেন নিয়েছিলাম, সেই একটা কোয়েশ্চেনের উত্তরটাও আমরা প্যাসেজ থেকে নিয়েছি, সেই উত্তরটাকে আমরা ফাইনালি কি করেছে, আমাদের মতো করে সুন্দর করে আমরা চেঞ্জ করেছে, চেঞ্জ করে সেখানে একটা নতুন সিস্টেম ইন্ট্রোডিউস করেছিলাম, এরই মাধ্যমে আমাদের আজকে টেকনিকটা শেষ হয়ে গেল। কারণ আমার একটা প্রশ্ন হচ্ছে, এই যে আজকে টেকনিকের মাধ্যমে আপনারা কি এখন প্যারাফ্রেজিং করতে পারবেন? আর প্যারাফ্রেজিং এর প্রথম যে ধারণাটা, ওয়ার্ডকে রিপ্লেস করা, সেটা কিন্তু আপনাদেরকে আমি শিখিয়ে দিয়েছি। আমি আশা করছি আপনারা পারবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, সো আপনারা এনি কোয়েশ্চেন, এনি টাইপ অফ কোয়েশ্চেন, ঠিক আছে, আপনারা করতে পারেন, ঠিক আছে, আপনারা করতে পারেন, নো ওয়ারিজ। আমি আপনাদেরকে 42 মিনিট হয়েছে, আমি আপনাদের 3 মিনিট সময় দিচ্ছি, কোয়েশ্চেন থাকলে করতে পারেন। এবং আমার একটা কোয়েশ্চেন আছে যে আপনাদের যে টেকনিকটা শিখেছি তার মাধ্যমে ডু ইউ ফিল কনফিডেন্ট অর নট, যে হ্যাঁ এখন আমি পরীক্ষার হলে গেলে বা আমি প্র্যাকটিস করলে প্যারাফ্রেজিং পারবো, কোয়েশ্চেন আনসার টেকনিকের অনেকটাই আমি শিখে গেছি এবং আমি পারবো, পারবেন কিনা, ঠিক আছে, ইনশাআল্লাহ বলেছেন, ঠিক আছে, একজন বলেছেন, বাইজিদ বোস্তামি বলেছেন ইনশাআল্লাহ, আপনাকে ধন্যবাদ, ঠিক আছে। আরো কি কেউ আছেন, ঠিক আছে, যারা যারা আছেন, যদি ভালো লেগে থাকে 100% আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন যে আপনাদের ক্লাসটা কেমন লাগলো, ঠিক আছে। এবং যদি কোনো কোয়েশ্চেন না থাকে, ইনশাআল্লাহ আমি আশা করছি আপনারা পারবেন, ঠিক আছে। আপনাদের কোনো কোশ্চেন আছে, এনি কোয়েশ্চেন, যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা মনে হয় দেরি করব না, ক্লাস শর্ট ক্লাস, সুন্দর ক্লাস হওয়াটাই বেটার, ঠিক আছে। এনি কোয়েশ্চেন? হ্যাঁ, একজন বলেছেন যে প্র্যাকটিস করলে পারবো, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ প্র্যাকটিস করলে পারবো, দ্যাটস গুড, থ্যাংক ইউ, ঠিক আছে। আমার মনে হয় কোনো কোয়েশ্চেন নাই, ঠিক আছে। আপনাদের প্র্যাকটিস কোথা থেকে করবেন আমি আপনাদের বলে দিই, প্র্যাকটিস কিভাবে করবেন। প্র্যাকটিস করবেন আপনাদের বিসিএস যে কত প্রশ্নগুলো রয়েছে, লাইক যখন থেকে এই সিস্টেমটা শুরু হয়েছে, ধরেন 36, 37, 38 থেকে, যে সময় থেকে কোশ্চেন শুরু হয়েছে, প্রত্যেকটা কোশ্চেন নেবেন, কোশ্চেন থেকে আপনারা প্রত্যেকটা অংশকে প্যারাফ্রেজ করার ট্রাই করবেন, উত্তরগুলো দেখবেন, প্যারাফ্রেজ করার ট্রাই করবেন, নিজের মতো করে দু একটা লাইন লেখার ট্রাই করবেন, আশা করছি আপনাদের অনেক কাজে আসবে, ঠিক আছে, ওকে। তাহলে আজকের জন্য এই পর্যন্তই। বাইজিদ বোস্তামি, ঠিক আছে। প্রিপারেশনটা হচ্ছে, দেখেন ভাই, আপনি ফার্স্ট ইয়ারে পড়েন, এই মুহূর্তে আপনি নিজের ডিপার্টমেন্টের পড়াশোনার জন্য মনোযোগ দিন, এটা আপনার জন্য ভালো হবে, ঠিক আছে। আগে নিজের ডিপার্টমেন্টটাকে একটু গোছাইতে হবে প্রথম, তার সাথে আপনি যেটা করতে পারেন, ইংলিশটাকে ভালো করে পড়তে পারেন, ম্যাথটাকে ভালো করে পড়তে পারেন, ঠিক আছে, এবং বাংলাটাকে ভালো করে পড়তে পারেন, বাকিগুলো সময়ের সাথে সাথে ইনশাআল্লাহ আপনি পেরে যাবেন, ঠিক আছে। স্কিল আস্তে আস্তে ডেভেলপ করতে হবে। আপনারা জানেন যে 15 মিনিট করে যদি আপনারা প্রতিদিন পরিশ্রম করেন, উইদিন 6 মান্থস আপনার অবস্থা চেঞ্জ হয়ে যাবে। আপনি চিন্তাই করতে পারবেন না যে আপনি 6 মাসে আপনার অবস্থান এখান থেকে এখানে চলে যাবে, ইউ উইল নেভার নো।
মানে আপনি জানতেই বুঝতেই পারবেন না, কিন্তু 6 মাস পরে দেখবেন হ্যাঁ আমি অনেক ওয়ার্ড জানি, আই ক্যান স্পিক ভেরি ফ্লুয়েন্টলি, ঠিক আছে, আই হ্যাভ এ ভেরি গুড প্রেজেন্টেশন স্কিল, ওকে, আই ক্যান what can I say, I know a lot of things. You will feel confident. That is what you need. ঠিক আছে, তাহলে আপনার জন্য কাজ কি বুঝলামই, কাজ হলো আপনি ইংলিশটা পড়েন, ইংলিশে কি পড়বেন, গ্রামার ঠিক করবেন, সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ার্ডটাকে ঠিক করবেন, তার সাথে কিছু কিছু পেপার পড়তে পারেন, এবং পেপারে ফিচার আর্টিকেল পড়বেন, নট পেপারে গদ বাঁধা বিষয় তা না। কোন পেপার পড়বেন, নিউ ইয়র্ক টাইমস পড়তে পারেন, ইকোনমিক্স পড়তে পারেন, ডেইলি স্টারের ফিচার আর্টিকেল গুলো পড়তে পারেন, এগুলো পড়েন, ঠিক আছে। আর আমি তো আছি, আমাকে ফেসবুকে নক করতে পারেন, অসুবিধা নেই, আমি উইল অ্যান্সার ইউর কোয়েশ্চেনস, ঠিক আছে। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, ঠিক আছে। আমরা পরবর্তীতে আবার কথা বলবো, আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।